আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি বলেন। বাকরগঞ্জ থেকে ছিলাম। জি বলেন। শেখ, প্রশ্ন হচ্ছে এই সুহুরের টাইমে আজান দিয়া সুন্নাহ নাকি এবং জায়েজ কিনা, এবং এখন আমরা দেখছি যে বিশেষ করে রমজানের শেষ 10 দিনে কিয়ামুল লাইল শেষে আজান দেয়া হচ্ছে। তো কেউ এটাকে সুন্নাহ বলছে, কেউ আর বিশেষ করে যে দলিল দিচ্ছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান শুনে তোমরা খাওয়া বন্ধ করো না যতক্ষণ হুম, ইবনে উম্মে মাকতুমের আজান না দিচ্ছে। জি। এই হাদিসের দলিল দিচ্ছে। তো এটা কি, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম যে আজানটা কেন দেওয়া হয়েছিল তখন, এবং এটা কি সুহরের আজান না জি, যেমন মক্কা মদিনায় আজানটা চালু আছে, আমরা অনেকেই জানি জি। যে এটা হুম। তাহাজ্জুদের আজান। এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খাইর শেখ। আজান ফজর এবং তার আগে মিলে দুটো আজান দেওয়া সুন্নাত। একটি আজান হচ্ছে ফজরের সালাতে, যে আজান হচ্ছে ফরজে কিফায়া, ফরজ। প্রত্যেক মসজিদে আজান হইতেই হবে যেখানে জামাত হচ্ছে বা জামাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আজানটি ফজরের জন্য সুবহ সাদেকের সাথে হচ্ছে। আর তার আগে যে আজানটি সেটি মুস্তাহাব, যদি গোটা বছর কোনো জায়গায় দেওয়ার প্রয়োজন থাকে আর মানুষের কোন রকমের ডিস্টার্ব না হয় ঘুমে। হ্যাঁ, এখন কেউ জাগবে না, এমনি এমনি আজান দিতে থাকবেন, এর তো কোনো যৌক্তিকতা নেই। যেখানে জাগার সম্ভাবনা বেশ কিছু লোকের রয়েছে, আর সেটা রমজানে সাধারণত অন্য জায়গায় হইতে পারে। মক্কা মদিনায় গোটা বছর লোকের যাতায়াত লেগে আছে সেখানকার, অথবা বাইরের, হ্যাঁ, সব জায়গা থেকে আসতেই আছে যথেষ্ট সংখ্যার লোকেরা। আর সেখানে তাহাজ্জুদ পড়ার লোকের সংখ্যা অনেক বেশি। সুতরাং সেখানে প্রয়োজন আছে। আর তারপরে এই মসজিদগুলি হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। সুতরাং এখানে গোটা বছর এর প্রচলন আছে 1 ঘন্টা আগে, ফজরের শুভ সাদেকের 1 ঘন্টা আগে সে আজানটি হওয়া। কিন্তু অন্য জায়গায় সাধারণত এর প্রয়োজন গোটা বছর নেই, শুধুমাত্র রমজান মাসে প্রয়োজন হতে পারে। যদি মনে করে রমজান মাসে প্রয়োজন আছে এই আজানের, যে আমরা সাহারির জন্য আজান দেব, তাহলে দিতে পারেন। সেটার উদ্দেশ্য হচ্ছে, এক তো যারা সাহারি খাবে তারা যেন, একসময় ঘড়ি ছিল না, টাইম টেবিল মানুষের জানা থাকতো না। আমরাই ছোটকালে দেখেছি গোটা গ্রামে হয়তো 2-1 জনের বাড়িতে ঘড়ি আছে, সবার বাড়িতে ঘড়ি ছিল না, টাইম টেবিল জানতো না। পূর্ব আকাশ দেখে আইডিয়া করতো যে ফর্সা হয়ে গেল নাকি, আর তার আগ পর্যন্ত খেতে থাকতো। সুতরাং আজানটি হইলে মানুষের জন্য সুবিধা। ইসলাম সর্বযুগের জন্য। আজ দুনিয়া উন্নতি করেছে, হয়তো প্রয়োজন নেই আজানের, কিন্তু যদি আজান নাই তো আজান দেওয়া সুন্নাত। কিন্তু জরুরি বিষয় নেই, আজান দিলেও চলবে, না দিলেও চলবে। আজানের একটি উদ্দেশ্য হচ্ছে যে লিয়ার জিয়া কায়েমাকুম ওয়া লিউনাব্বিহা নাইমাকুম, হাদিস রয়েছে। যারা তোমাদের তাহাজ্জুদ পড়ছে তাদেরকে ফেরানো, যে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল ছাড়ো এখন, হ্যাঁ, সাহারি খাও, রোজা রাখবে। সাহারি খাও, কারণ সময় শেষ হতে যাচ্ছে। লিয়ার জিয়া কায়েমাকুম, তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বন্ধ করে এখন সাহারি খাওয়ার জন্য ফিরে আসো। ওয়ালিউনাব্বিহা নাইমাকুম, আর যারা ঘুমন্ত রয়েছে তাদেরকে জাগানো উদ্দেশ্য, যাতে করে জেগে যার কিয়ামুল লাইল পড়ার কিয়ামুল লাইল পড়ুক, আর কিছুক্ষণ সময় আছে। আর যার সহুর করার সহুর করুক, সাহারি খাক। এটি হচ্ছে উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটি যদি তো কোথাও থাকে, যেমনটা বললাম, তাহলে এই আজান দেবেন। আজানের বিকল্প ডাকাডাকি, হাঁকাহাঁকি করা, মসজিদে মাইকিং করা, এটি জায়েজ নয়, এটি বেদাত। ওঠেন, এখন এত সময় বাকি আছে, তাড়াতাড়ি করে আপনারা উঠে যান, পাকশাক করেন, এই যে খাবার দাবার রেডি করেন, সাহারি খেয়ে নেন, না, এগুলো বেদাত, এটি বেদাত। আর আজান যদি দেয় তাহলে সুন্নাত, কিন্তু এটি এমন জরুরি কোনো সুন্নাত নয়। যদি প্রয়োজন থাকে তাহলে করবেন, আর না থাকলে করবেন না। বারাকাল্লাহ।